বিপ্লব করে ফেলেছে আর আমাদের পাইকে মানে মুই কি অনুরে মাহফুজের ব্রেক ছাড়া কথাবার্তার জন্য ইন্ডিয়া ফর্মালি প্রফেসর ইউনূসের কাছে বিচার দিছে। মানে সে বুঝতেই পারে নাই সে যা খুশিতে স্ট্যাটাস দিতে পারে না, স্ট্যাটাস দেয় আর মুছে। বিএনপি সালাউদ্দিন সাহেব তো বলছে দেখেন মুছে ফেলছে কিনা, দেখেন শোনান। আমি মনে করি মাহফুজ আলম সাহেব হয়তো ঘন্টাখানেক পরে সেটা আবার ডিলিট করবেন ওনার কথা মাফিক। এই বিষয়ে আর কোনো বক্তব্য নেই। ধন্যবাদ। ছাত্র নেতারা কিন্তু ক্ষমতা কিভাবে ম্যানেজ করতে হবে সেটা বুঝতে পারে নাই। 2024-এ যে সময় আন্দোলন নিছকটা আন্দোলন থেকে সরকার উৎখাতের আন্দোলনের রূপ নিল এবং পরিশেষে বিপ্লবে রূপান্তরিত হলো, তখন জনগণ ড্রাইভিং সিটে, কাউকে বলে দিতে হয় না এই কাজ করো। হারুনের ভাতের হোটেলে গিয়া নাহিদের আন্দোলন প্রত্যাহার করেছিল না, করেছে তো, জনগণ মানছে? মানে নাই। মাহফুজ যে এই আন্দোলনের নেতা এটা আমি জানছি অনেক পরে, মানে যখন সে বিশেষ সহকারী হইল। আপনারা সবাই অবাক হয়েছিলেন না যে এই পোলাটাকে এখন যেখানে যাইতেছে সেখানে আওয়ামী লীগ দাবড়ে দিতেছে। সরকারের থেকে না নিজেদের রাজনৈতিক লাভ হয়েছে, না বিপ্লবের লাভ হয়েছে, না সরকারের লাভ হয়েছে। হাসিনা পলানোর পরে তো হাসিনা পুলিশ পলাইছিল, দেশের মানুষ রাস্তা পরিষ্কার করা থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করে নাই, পাড়ায় মহল্লা পাহারা দেয় নাই। সেই জন্য তো 1 বছরের মধ্যে কেন মুখ ঘুরাই নিল? সরকার কেন দিনে দিনে দুর্বল হইলো, জনসমর্থন হারাইলো? আমরাও তো 2 হাত তুলে সমর্থন দিচ্ছি। ছাত্ররা সরকারে থাকলে সরকার বিপ্লবী চরিত্র পাবে, বিপ্লব রক্ষা পাবে, এই যদি অনুমান হয় তাহলে তো ছাত্ররা পুরোপুরি ব্যর্থ। ছাত্রদের মধ্যে মেগালোমেনিয়া জন্ম নিয়েছিল, মানে মুই কি অনুরে বিপ্লব করে ফেলেছে আর আমাদের পাইকে, আর সব তেজপাতা দাবরানি খায়। আওয়ামী লীগের মিছিল বড় হয়, ওরা মিছিলে বোমা ফাটায়, না পারছে আওয়ামী লীগ ঠেকাইতে, না পারছে বিপ্লব রক্ষা করতে, না পারতেছে নিজেদের রক্ষা করতে। এনসিপির অফিসের সামনে গিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব করে, যে দেখেন। কিছু জাউরা কয় এনসিপি নাকি আমার কথা চলে, আমার কথা শুনলে এনসিপির অফিসের সামনে গিয়ে নাচানাচি করার চিন্তাও করতো না।